আল্লাহ প্রথম আসমানে চলে আসবে, বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলবে আমার কাছে ইস্তেগফার করো, আমি মাফ করে দেব। কিন্তু দুই প্রকার মানুষ আমার কাছে আসবা না। এক নাম্বার যারা শিরিক করে, মুশরিক। শিরিক করলে আল্লাহ এত বেশি রেগে যায়। আজকে যদি এখান থেকে কোনো মানুষ বাড়ি যেয়ে দেখে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ভালো লাগবে? রাগ হবে না? এত বেশি রাগ হয়ে যাবে, শেষ পর্যন্ত পিটিয়ে আপনি বউকে মেরে ফেলবেন। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কবুল করে বাড়িতে নিয়ে অন্য একজন এসে শুধু শুয়ে আছে, এটা যদি তোমার ভালো না লাগে, তোমার বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি। কথা বলেন না কেন? বীর্য থেকে হামজা পর্যন্ত কারো হাত নেই, পুরাটা হাত কার? বাবা মা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ, বাকি যা করার খেয়ে করেছে। এই জায়গা থেকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম, আর আমি আল্লাহর সাথে তুমি এখন শরীক করো, অন্য কাউকে জুড়ে দাও, আমি আল্লাহ কিন্তু ওই স্বামীর মতো রেগে যাই। এই জন্য শিরিক যারা করে তাদের এই রাতে মাপ নেই। কত বড় কঠিন কথা! শিরিক করলে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অনিরাপদ বানিয়ে দেয়, নিরাপত্তা থাকে না। আপনি দেখবেন কাবার যে চত্বর, কোন মানুষ যদি কাবার চত্বরে প্রবেশ করে, কোরআনে কারিম জানিয়েছে তাকে আমার আল্লাহ নিজে নিরাপত্তা দিয়ে দেয়। এক কথা বলছে, কাবার চত্বরে কেউ গেলে তাকে নিরাপত্তা দেয় কে? ইন্না আউয়ালা বাইতি উবুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানে আছে, কোন মানুষ যদি কাবার এলাকায় যায় আল্লাহ তাকে নিজে নিরাপত্তা দেয়। এই কারণে দেয়, কারণ ঘরটা কার? আরো জোরে বলেন। ও মুসলমানেরা, বাংলাদেশের আমাদের এই দেশ কি কাবা শরীফ? বলেন বলেন। কাবা থেকে 600 কিলোমিটার দূর, 6000 কিলোমিটার। তাহলে এই দেশটা যদি শান্তি স্বস্তি নিরাপত্তা দিতে হয়, এখানেও কাবা শরীফের মতো কিছু কাজ করা লাগবে। কাবা শরীফে কোন কোন কাজ নেই? কাবা শরীফে কাজ নেই, প্রথমে শিরিক নেই। কি নেই? আরো জোরে বলেন। বাংলাদেশের 56,000 বর্গ মাইল শিরিক মুক্ত করা লাগবে। তাহলে এখানে নিরাপত্তা আল্লাহ নিজে দেবেন। আপনার এই দেশে কত জায়গায় আজ প্রকাশ্য গোপনে শিরিক চলছে, এমনকি হাজারো মানুষ এখানে আমাদের বিশ্বাসের ভেতরও শিরিক। এই কথা বলছে না? দেখেন তো আপনার কাছে এটা আছে কিনা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। এদেশে এরকম মানুষ আছে না নেই? বলেন বলেন। আছে মানে আমরাই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেছেন সবে বরাতেও তাদের মাপ নেই, আপনি ক্ষমা পাবেন না। সুতরাং আজকে আপনার বিশ্বাস পাল্টান, আল্লাহ যেটা পারে ওটা পৃথিবীর অন্য কেউ। আরো জোরে বলেন। সন্তান দিতে মাত্র শুধুমাত্র কে পারে? ছেলে দিতে, মেয়ে দিতে পারে কে? এর কোন পীর, কোন পানি পড়া, আপেল পড়া? কয়দিন আগে বগুড়ায় গিয়েছিলাম, এক লোক এসে আমার একটা আপেল দিয়ে বলছে হুজুর আপেলটা পড়িয়ে দেন, ছেলে মেয়ে আমার হয় না। আমি বললাম আপেল পড়ে যদি ছেলে হইতো আমার মেয়ে 3টা, আমার মেয়ে পরেরটা হইতো না। আমি সূরা ফাতিহা পড়াছে না, কি পড়বো? আপনাদেরকে সিক্রেটটা ওপেন করছি, যে যা করে যে আমার তেল পড়ে দেন, পানি পড়ে দেন, ফু দিয়ে দেন, অন্য কিছু কিন্তু পড়ে না, সূরা ফাতিহা পড়ে ফু দেয়, কারণ এটা শেফা। আমি ওইটা হাতে নিয়ে কেবল আরম্ভ করেছি, আমার কানের কাছে মুখ নিয়ে বসে হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি ছেলে নিয়ে বসে আছি। গাজীপুরবাসী বহু মহিলার ভেতরে এই এই শিরিকটা আছে, বিশ্বাসে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। সুতরাং কোন দরবারে, কোন বাবা, কোন মাজারে, কোন জেতা পীর, কোন মরা পীরের কাছে যাওয়া যাবে না। আমাদের যিনি জাতির পিতা, এই বানানোটা না, আসলটা আল্লাহ যেটা বানিয়েছেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা 86 বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি। কত বছর? 86 বছর তিনি কোন মাজারে গেছে, কবরে গেছে, কোন বাবার কাছে বলেছে?
তিনি প্রতিদিন এই ৮৬ বছরে আল্লাহকে বলতেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন দোয়াটা কবুল করেছিলেন, কিন্তু একদিন, 2 দিন, 5 দিন পরে না, কত বছর। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর খলিল বলা হয় তাকে। খলিল মানে আল্লাহর জন্য যিনি সবকিছু পারেন, আরবিতে না, তার নাম খলিল। এত বড় পাওয়ারফুল নবী, এই নবীর যদি বিবাহের পরে ৮৬ বছর একাধারে দোয়া করার পরে কবুল হয়, আর আপনি 2-4 বছরে হাফিজ যান। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন ৮৬ বছরের বয়সে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি হালিম দান করলাম। হালিম মানে চাচা হালিম না মামা হালিম। হযরত ইব্রাহিম চিন্তা করলেন ৮৬ বছর পরে আমি একটা হালিম পেলাম। হালিম মানে ধৈর্যশীল। হালিম মানে কি? কেমন ধৈর্যশীল সন্তান আমাকে আল্লাহ দিয়েছে, আমার দোয়াটা আসলে কবুল হয়েছে কেমন আমি দেখব। এই জন্য 13 বছর যখন বয়স তাকে আল্লাহ জবাই করার জন্য স্বপ্ন দেখালেন। তিনি এসে সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ইয়া বোনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে, এখন তোমার রায় বলো কি করব। প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী ইব্রাহিম বিধান পালন করছে কার? আরো জোরে বলেন কার? যিনি বিধান পালন করে সাহায্য করবে তিনি ইসমাইল। আল্লাহর বিধান আমি পালন করব, আমার ছেলের কাছে অনুমতি নেওয়া লাগবে কেন? এই কারণে তিনি অনুমতি চেয়েছিলেন। তিনি চিন্তা করলেন, আমি ৮৬ বছর বয়স পর্যন্ত দোয়া করলাম যে আমাকে তুমি নেককার সন্তান দাও। আল্লাহ যে বললেন আমি তোমাকে একটা হালিম দিলাম, সুসংবাদ দিলাম হালিম সন্তানের। কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে এটা আমি পরীক্ষা করে দেখব। এই জন্য তিনি অনুমতি নিতে গিয়েছিলেন। সন্তানটাও এরকম ডাক দিয়ে বলে, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার আদিষ্ট কাজটা করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই। তাহলে 1 বছর দিতেন, বহু বছর দিয়ে জানিয়েছেন যে আমি শুধু ধৈর্যশীল না, পৃথিবীতে আমার মতো বহু মানুষ ধৈর্যশীল আছে, তাদের মধ্যে আমিও একজন। তার মানে আমি এ বিষয়ে কোনো অহংকার করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছরের মানুষ অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য কি শব্দ চয়ন করলেন যে আমি অহংকার করি না। অথচ বহু মানুষ আজ আমরা কিছু পেলে না পেলে আমাদের ভেতরে অহংকার চলে আসে। কথা বলেন। হযরত ইব্রাহিম তিনি রেডি হয়ে গেলেন। না এখানে তাকান, আমরা দেশে বসে আছেন, এখানে শিক্ষা নেওয়া লাগবে। হযরত ইব্রাহিম তিনি হাতে নিলেন ছুরি, ইসমাইল গলা দিয়ে দিয়েছেন। চিন্তা করেন তো যে অবস্থা এখন আছে, আল্লাহর অর্ডার যদি ওই ছুরির উপরে না হতো গলা কেউ বাঁচাতে পারতো? আর জোরে বলেন না। যে কথা বলতে চাই আমি এখান থেকে, কোরআনে কারিমের সূরা সাফফাতের এই 99, 90, 100 নম্বর আয়াত থেকে একটা বিষয় নিয়ে যান আজকে। ইব্রাহিম নবী তিনি আল্লাহর বিধান পালনের জন্য প্রস্তুত, আর ইসমাইল নবী আল্লাহর বিধান পালন করতে সাহায্য করার জন্য প্রস্তুত। তখন আল্লাহ ডাক দিয়েছেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমার ডাকটা শোনো, তোমরা যা করলে আমি আল্লাহ কিন্তু দেখেছি। বাংলার মুসলমানেরা, এখান থেকে আজকে একটা শিক্ষা আমি বের করেছি। যেহেতু আল্লাহ ফালাম্মা আসলামা দ্বিবচন দিয়েছেন, দুইজনেই যখন আল্লাহর বিধান পালনে রাজি হয়েছে, এগ্রি হয়েছে, তখন বিধান পালন করা সহজ হয়েছে। ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব, ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, জীবন আল্লাহর বিধান পালন হতো। ইসমাইল নবী যদি বলতেন হ্যাঁ আমি জবাই হয়ে যাব, ইব্রাহিম নবী যদি বলতেন না আমি জবাই হব না, জীবনও হতো। সুতরাং বাংলাদেশে আজ যারা দায়িত্বে আসবে তাদেরকে ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে। আমরা 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় আসতে চাই। এই দেশে তখন আল্লাহর বিধান কায়েমে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা ইসমাইলের ভূমিকায় আসতে রাজি আছি না নেই? লিল্লাহি তাকবীর।
গাজীপুরবাসী শিরিক মুক্ত জীবন তৈরি করলে আমার আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসে। এর প্রমাণ কাবার চত্বর। যেহেতু কাবার চত্বরে প্রবেশ করলে ওই জায়গাটাতে আল্লাহ নিজে নিরাপত্তা দিয়ে দেয়। বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, আল্লাহর কসম এখানে আল্লাহ নিরাপত্তা দেবে। সূরা আনাম ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা ১ম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখির আয়াত। এই দুনিয়াতে যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে তাদের ঘোষণা দিলাম, এরা নিরাপত্তার হকদার। বলেন সুবহানাল্লাহ। মানুষকে নিরাপত্তা দিতে পারে র‍্যাব, পুলিশে, আর্মিতে। কে বলেন তো? আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষের কাঁধের উপরে ফেরেশতা আছে। একে চলাফেরা করানোর জন্য আমি আল্লাহর গাইডলাইন আছে। এই ফেরেশতারা যদি আপনার পেছনে দায়িত্ব পালন না করে, আপনি এক পা হাঁটতেও পারবেন না। কোরআনের কথা আমাদের বিশ্বাস হয়? কথা বলেন হয়? যেহেতু সব দায়িত্ব আল্লাহর, উনি বীর্য থেকে এ পর্যন্ত আল্লাহ আমারে বানিয়েছে, সুতরাং নিরাপত্তা একক সত্তা উনি দিতে পারেন। উনি নিজে ঘোষণা দিয়েছেন, যারা শিরিক মুক্ত জীবন তৈরি করবে, তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, তাদেরকে আমি নিরাপত্তার হকদার বানিয়ে দেব। সুতরাং বাংলাদেশ এখনো অনিরাপদ। এখনো পর্যন্ত উগ্রপন্থী হিন্দুরা কত কায়দা কৌশল চালিয়ে যাচ্ছে ট্রাম্পের সাথে মিলমিশ করে। এই দেশটাকে এখনো বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র বানানোর চিন্তায় আছে। আপনি এমনি দেখছেন মোদি সাহেব চলে গেছে ট্রাম্পের কাছে। আল্লাহর ইশারা, মোদি যখন গেছে ওখানে ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে কিছু বলবে, ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়া নিয়ে ডক্টর ইউনূস হাজির আয়না ঘরে। এমন গুটি চলেছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে জাতিসংঘ, সব উল্টিয়ে দিয়েছে। মোদি যে কিছু বলবে সে মুখ আর নেই। উগ্রপন্থী হিন্দু যারা বিশেষ করে আমেরিকায় আছে, এরা এত সূক্ষ্ম ব্রেনে কাজ করছে বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। এটা জঙ্গি বসবাস করে এরকম কিছু ধোয়া তুলে দেশটাকে আবার ওই সালেমার হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা খাই গরুর দুধ, আর ওরা মাথা খুব সমস্যা। চিন্তা ভাবনা নিয়ে গিয়ে যাচ্ছে। দেশে বহু কুলু তৈরি করেছিল, একটাও ধপে টেকে নাই, একটাও হালে পানি নেয়নি। তখন এখন চিন্তা করছে দেশকে কি করে জঙ্গি রাষ্ট্র বানানো যায়। এই যে মানুষ এক জায়গায় টুপি মাথায় দিয়ে বসে আছে, জমান নামাজ পড়ে বের হয় হাজার হাজার মানুষ, ওইটা তখন ফটো তোলে। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ মসজিদ থেকে বের হয়, একটা জানাজায় দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যায় না। এইটা ছবি তুলে এই উগ্রপন্থী হিন্দু যারা আছে, এটা যাদের রেকর্ড হচ্ছে আমি জানি, ওদের কানেও যাবে। এইটা নিয়ে তখন ট্রাম্পকে দেখায়, এই দেখেন বাংলাদেশ কোথায় পৌঁছিয়েছে, সব জঙ্গিদের দখলে। আর ওরা এমনিতে দাড়ি টুপি দেখলে ভয় পায়। এক কথা বলছে না কেন? এ কারণে এখন নতুন একটা চাল আরম্ভ করছে, এটা যেন বাংলার কোন মানুষদের নতুন ফাঁদে পা না দেয়। দেশকে আজ ৬ মাস কয়দিন হয়ে গেল, এই ৬ মাস কয়দিনে একটাও জঙ্গি নাটক পেয়েছেন? কারণ যিনি নাটক লিখবে তিনি তো পালিয়েছে, আর যাদেরকে নিয়ে নাটক করাবে তারাও পালিয়েছে। এই ডিআইজি মনিরুল আর আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের এই দুইজন এই নাটকগুলো সাজাতো, আর এটা লিখে দিত যিনি পালিয়েছে উনি। একটা জঙ্গি নাটক আর কেউ বানাতেও পারে না, আমরা দেখিও না। কিসের জঙ্গি? সবগুলো ওদের বানানো। এক কথা বলেন না কেন? সুতরাং আন্তর্জাতিক মিডিয়াতে বারবার প্রচার করা লাগবে, দেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব ওদের বানানো নাটক। কয়েকটা যদি উগ্র থাকে তারা জেলখানায় পড়ে আছে গাজীপুরের কাশিমপুরে। আমি 3 বছর ছিলাম ওখানে, দেখেছি। আল্লাহ দলের প্রধান আছে একজন, আব্দুল মতিন, এই গাজীপুরের কাশিমপুরে। জিজ্ঞাসা করলাম কি আপনি? বলছে আমি আল্লাহ দলের প্রধান। আপনি তো সভাপতি, একটা দলের সেক্রেটারি লাগে। বলছে আমার ছেলে হচ্ছে সেক্রেটারি। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি, ওরা উগ্র। এই তাছাড়া জঙ্গি বলে আমরা যা আন্দাজে আলেমদের ধরে নিয়ে মামলা দিয়ে দেয়। এই নাটকটা 6 মাস কয়দিন হয়ে গেল দেখেছেন?
সুতরাং বিশ্বে এটা প্রকাশ করা দরকার, এই দেশে সাম্প্রদায়িক কোনো উস্কানি নেই। এরা যা ছড়িয়েছে এই 54 বছর সব মিথ্যা কথা। এতদিন ওরা আমাদেরকে দাবিয়ে রাখতো যে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এদেশে দাঙ্গা হয়, অন্যান্য ধর্মের যারা আছে তারা অনিরাপদ। এগুলো যে মিথ্যা কথা মাইক্রোসফট সবগুলো প্রকাশ করে দিয়েছে। দেখেন আপনি বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া যতগুলো আছে 257টা রাষ্ট্র দুনিয়ায়, এতগুলো রাষ্ট্রের উপরে তারা চিন্তা ভাবনা করে গবেষণা চালিয়ে তারা প্রকাশ করেছে সবচাইতে বিশ্বে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। সুতরাং বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সামনে রোজা আসতেছে, রোজা আর পূজা দরকার হয় একসাথে হয় এবং হয়েছে, সামনেও হবে। এই কথা বলে না কেন? এজন্য হিন্দুরা পর্যন্ত এখন জানাচ্ছে যে না, আমরা এই আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছি। তার মানে এর আগে আমাদেরকে অনিরাপদ রেখেছিল যারা এতদিন ছিল দায়িত্বে, তারা। গোবিন্দ পরামানিক পর্যন্ত এই কথা বলছে যে না, আমরা এখন নিরাপদে আছি, কারণ ওরা দেখতে পাচ্ছে মুসলমান তাদের মন্দির পাহারা দিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে। এটা বিশ্বের মিডিয়ায় বারবার ছড়ান, বিশেষ করে যারা দুনিয়া কন্ট্রোল করছে তাদের কাছে। আমরা চাই উগ্রপন্থী কোনো হিন্দুরা যেন দেশের দখল নিতে না পারে। এই কথা বলে না কেন? আপনি তড়িঘড়ি করে কিছু করে ফেলবেন, দেখবেন 2-3 মাসের ভেতরে এমন অরাজকতা সৃষ্টি করবে। এরা যে করবে তার প্রমাণ আপনাদের জাহাঙ্গীর 2 দিন আগে কি বলেছে দেখেননি? যে ঢাকাতে আমাদের যারা চলাফেরা করতে দেয় না, আমরা তাদের রাতের ঘুম কেড়ে নেব। তার মানে সামনে ওরা এরকম সিদ্ধান্ত নেবে, এটা আল্লাহ আগে ফাঁস করে দিয়েছে। এই জন্য কারো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। অপারেশন ডেভিল হান্ট চলছে, কি দেখেননি? শয়তানের খোঁজে, এর বাংলা অর্থ শয়তানের খোঁজে। খোঁজ করুক, এদেশে কোনো শয়তান যেন বাইরে না থাকে। দেশকে যারাই অস্থিতিশীল করার চেষ্টা করবে তারাইকে 4 দেওয়ালের মাঝে নিয়ে যান। আর আর্মি এমন পিটানো পিটাচ্ছে কিছু মানুষকে, পেছনে বাদরের মতো লাল হয়ে যাচ্ছে। এই জন্য উস্কানিতে পা দেবেন না কারো। ওখান থেকে ববু উস্কানি দেয় আর আপনি পা দেন। আপনি কি গোপালগঞ্জ নাকি? এটা তো গাজীপুর। এক কথা বলে না কেন? এখানে স্বনামধন্য মানুষ ছিলেন মরহুম M.A. মান্না, সাবেক মেয়র। আমি জেলখানায় থাকতে তার নাম শুনতাম, দেখিনি লোকটাকে। দোয়া করি তার জন্য আল্লাহ কবরটা যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। তার সন্তান, সুযোগ্য সন্তান আজকে এসেছে আমাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন রনি ভাইকেও যেন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমিন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। যদিও এটা শবে কদরের জন্য বলা হয়, কোন তাফসীরকারক জানিয়েছে না, এটা শবে বরাতের জন্য। এই লাইলাতুম মিন নিসফে শাবান, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি এই গুরুত্বপূর্ণ রজনীতে নাযিল করলাম। কেমন জানো? ইন্না কুন্না মুনজিরিন, আমি নিজেই মানুষদেরকে সতর্ক করতে চাই। সুতরাং কোরআনে আল্লাহর যত বাণী আছে সব আমাদের সতর্ক বার্তা। আমাদের জীবন যেন সতর্ক হয়, সেই বার্তাগুলো এখানে দেওয়া আছে। সামনে আমাদের সময় আসতেছে সতর্ক হওয়া। পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে, বিশেষ করে জীবন সম্পর্কে। যেহেতু বেশি দিন আর থাকা যাবে না, খুব বেশি হলো এখানে যারা আছি 100 বছর পরে থাকতে পারবেন। কথা বলেন না কেন? 100 বছর না, আমার মনে হয় 70 বছর পরে সব আমরা কবরের নিচে যাব। নতুন মানুষ এসে গাজীপুর আবার চাষ করবেন। যেহেতু আমাদের জীবন সম্পর্কে সতর্ক হওয়া দরকার, জীবন সম্পর্কে সচেতন হওয়া দরকার, এই মুহূর্তে সেইটা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দুনিয়ার এই ফেরেবে পড়ে, পৃথিবীর এই জমিনের ফেরেবে পড়ে যেন আমাদের আখিরাতের বিশাল জীবন আমরা নষ্ট না করি, ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ও গাজীপুরবাসী, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার নাম ইবাদত। তার নাম কি? কতদিন এটা করা লাগবে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করে যাওয়া লাগবে যতদিন ইয়াকিন না আসে, তার মানে মরণ না আসে। এই আয়াত থেকে প্রমাণ হয় মাস্ট বি, আপনাদের কাছে মরণ আসবে। মরণ আসবে না এমন কেউ আছি আমরা? সুতরাং মৃত্যু যেহেতু সামনে অবধারিত আসবে, আরে কয়েক বছরের জন্য আমাদের আসল জীবন যেন আমরা ক্ষতিগ্রস্ত করি না ফেলি। আমাদের ওই আসল জীবনটা আমরা সামনে নিয়ে বাকি জীবন আমরা সতর্ক হব ইনশাআল্লাহ।
আল্লাহ সেই কথাগুলো আজকের এই আয়াতের ভেতরে দিয়েছেন, ইন্না কুন্না মুনজিরিন, আমি নিজেই সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই যে গুরুত্বপূর্ণ রজনীর শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, এই রাতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় দুনিয়ায়, আর 1 বছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়। আমরা আজকের এই রাতেই দোয়া করছি, আল্লাহ আগামীকাল তো করবেনই, এমন সিদ্ধান্ত যেন বাংলাদেশ সম্পর্কে আল্লাহ নেয় যেন এই দেশটা নিরাপত্তায় পেয়ে যায়। এই কথা বোঝেন আমার? এমন সিদ্ধান্ত আল্লাহ যেন আমাদের দেশ সম্পর্কে নেয়, আগামী থেকে যেন এই দেশটা নিরাপত্তার চাদরে ঢেকে যায়। নবীজির ওই জামানায় একটা যুবতী মেয়ে সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত রূপের পরশা নিয়ে তারা হেঁটে গেছে। আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না। আমরা বাংলাদেশকেও ঠিক মেয়েদের জন্য ওইরকম বানাতে চাই, জনগণের জন্য আমরা ঠিক ওইরকম বানাতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না, যে দেশে আইনা ঘর থাকবে না, মিথ্যা মামলা যে দেশে থাকবে না। মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন আপনি নষ্ট করে দেন। আপনি জানেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় অপরাধ আল্লাহর কাছে। এ পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই 15.5 বছরে কত মিথ্যা মামলা, কত মিথ্যা সাক্ষী। আমি নিজে তো ভিকটিম দেখেছি। আমার বিরুদ্ধে যে 4টা সাক্ষী ওরা হাজির করেছিল, বলেন তো আমার নামে মামলা দিয়েছে আনসার আল বাংলা টিমে, আমি নাকি সারা দেশের প্রধান, অথচ ওটা কি আমি জানি না। যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে, জীবনে ওদের কোনোদিন নামও শুনিনি, দেখা তো দূরের কথা। পরবর্তীতে এই যে আগস্টের 5 তারিখের পরে মামলাটা পুরা ঢিসমিস হয়ে গেছে। ওই সাক্ষীদেরকে আমি নিজে যে বললাম, কি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? বলছেন না, প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়ে টাকা দিয়েছিল, এই কথা না বললে আমাদেরও ক্ষতি হবে। এই ছিল দেশের অবস্থা। এক একজনের নামে ওরা মামলা দিয়েছে 300, 500, 700। বিএনপির এক ভাই আমার সাথে ছিল, পটুয়াখালী বড়গোনায় বাড়ি, 313টা মামলা ওর নামে। আমি ওরে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবে আর কবে বের হবে, এরা জীবনে হাজিরা দেবেন কবে? একটা মানুষের নামে 313টা মামলা দেয়, ওদের বিবেক আছে? দেশটা কোথায় যে নিয়ে গিয়েছিল, আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। আর এমন একটা মানুষকে বসিয়েছে যার নামে ওরা বিপদে পড়ে দোয়া পড়বে, সে দোয়া ইউনুসও পড়তে পারছে না। কি দোয়া ইউনুস পড়তে পারবে? আল্লাহ মনে হয় এর কায়দা করে বসিয়েছে। ওরা যেহেতু বিপদে আছে, ইউনুস দোয়া তো পড়তে পারবে না। আর উনি এখন যদি অবস্থায় না থাকতো, এই উগ্রপন্থী হিন্দুরা আর যারা পালিয়েছে এরা মিলে দেশটাকে কবে আবার তছনছ করে ফেলতো বিশ্বের কাছে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ। 1 নম্বরে জালেম চেয়ারে বসার পরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়, সব জায়গায় দুর্নীতির আঁকড়া বানায়। এটা তো দেশে ছিল না। আপনি এমন কোন জায়গার নাম বলেন তো যেখানে দুর্নীতি ছিল না? মসজিদের ইমাম পর্যন্ত ঘুষ দিয়ে নিয়েছে। এই যে মডেল মসজিদগুলো বানিয়েছে সৌদি সরকার, আর নাম দিয়েছে অনেকে তার নিজের আর বাবার। কেন এটা করা লাগবে? কেন? যে দিয়েছে আপনি তার নাম বলতে পারেননি। সবচাইতে বড় বিষয়, দেশে নাম পরিবর্তনের অনেকে হেডিক তৈরি করেছিল, যেখানে সেখানে দেখতাম নাম পাল্টিয়ে অন্য নাম বসিয়ে দিত, জনগণ পুরাটা উল্টিয়ে দিয়েছে। এই যে 12,000 কোটি টাকার উপরে খরচ করে শহীদ জিয়া তার নামে বিমানবন্দরটা ছিল, আপনি পাল্টিয়ে দিতে গেলেন কোন কারণে? এত হিংসা এই মহিলার মনের ভেতরে। নিজের হিংসাকে বহির্প্রকাশ করার জন্য এই কাজগুলো হাতে নিয়েছিল। 1 কাপড়ে ম্যাডামকে বের করে দিয়েছে বাড়ি থেকে। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। এই পৃথিবীতে যার দ্বারা যে কষ্ট মানুষ পাবে, ওই মানুষের দীর্ঘশ্বাস আরো সে পৌঁছিয়ে যায়। ম্যাডামের কান্না ওই দিন সারা দুনিয়া দেখে কেঁদেছে। 40 বছর একাধারে যে ঘরে বাস করবে, 1 কাপড়ে তাকে বের করে দিলে। এত হিংসা। আবার নিজে মুখ ফুটে পরবর্তীতে জানিয়েছে যে ওখানে ওরা থাকতে দেব না, এটা আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম।
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, হিংসার বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীকে একেবারে সমূলে ধ্বংস করে দিও না, তাহলে আল্লাহ তোমাকে নিজে দেখবে। এইটাই আল্লাহ করেছে। ওরা বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বহু মুসলমানের বাড়ি ঘর পুরাটা বুলডোজার দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। আমার নিজের চোখে দেখায় জেলাগুলোতে। এই জন্য আল্লাহ কয়েকদিন আগে আযাবুল বুলডোজার নাযিল করেছে। আযাবের নাম কি? 32 নাম্বার একেবারে বুলডোজার বানিয়ে দিয়েছে। আর এটা এমনি বানাই না। 1961 সালে আপনি জায়গাটার এখনো পর্যন্ত কাগজপত্র দেখেন, এখন ফাঁস হচ্ছে এগুলো। এই জমিটা খাস জমি, বঙ্গবন্ধু নাম নিয়ে বাংলার বন্ধু উনি। কেমন বন্ধু যে খাস জমিতে আপনি বাড়ি বানালেন? এই জন্য আমি একটা জিনিস দেখি, এই দেশে ওনাকে মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, দুইজনকেই মানুষ মেরে ফেলেছে। দুইজনই তো শহীদ হওয়ার কথা। কি কথা বলেন না কেন? আপনি দেখেন, আমি সেই ছোটবেলা থেকে, আমার তো 1992 সালে জন্ম, এই জন্মের পর থেকে আমি দেখছি জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। কি বলে? আপনি কোনোদিন এমনি শুনেছেন এমনি জিয়া বলে কেউ? নাম বললেই বলে শহীদ জিয়া। তো বঙ্গবন্ধুর নামে আমি আজ পর্যন্ত শুনিনি কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু। কারণ এই শব্দটা আল্লাহ যেখানে সেখানে লাগান না। অনেক দামি শব্দ এটা। 2024 সালে নিজের জীবন পর্যন্ত যারা বিলিয়ে দিয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, এদের নাম শুনলে মানুষ শহীদ বলে এই কারণে, কারণ শহীদ শব্দটা আল্লাহ নিজে বানিয়েছে। যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা বলা যায় নেই, মুখের উপরে আল্লাহ তালা দিয়েছে। এই কথা কখনো বলবি না যে যারা মরে গেছে শহীদ হয়েছে ওরা মরে গেছে না। সূরা বাকারা 153 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কখনো এই কথা মুখ দিয়ে বলবা না যারা শহীদ হয়েছে ওরা এমনি মরে গেছে, বালা হায়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু টের পাও না। মানুষ যেহেতু মুখের পরে ধারণা করতে পারে অন্তরে, এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, পৃথিবীর মানুষেরা এ ধারণাও করবা না যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, ওরা কিন্তু জীবিত, ওরা আমি আল্লাহর কাছে রিজিক পাই। বলেন সুবহানাল্লাহ। গাজীপুরবাসী মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। তার মানে শহীদরা ঘুমায়ও না, ওরা এই জীবন থেকে আর এক জীবনে ট্রান্সফার হয়ে চলে যায়। যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, এই জন্য আল্লাহ নিজেদের কুদরতের খাবার তাদেরকে খাওয়ায়। আপনি শহীদ নাম শুনলে দেখবেন জিয়ার নাম আসলে মানুষ শহীদ জিয়া বলে, আর বাকি আর যাদের নাম বললাম কে শহীদ বলে না। এই কারণে বলে না, কারণ এটা কবুল হওয়া লাগবে। এক কথা বলছেন না? 2016 সালে আমি যখন আরাফাতের ময়দানে পাশে মসজিদের নামিরা, কাবার ইমাম ওই সময় হজের খুতবা দিচ্ছিল, তিনি খুতবা দিয়ে আরবিতে বলছে শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করে তিনি একটা দোয়া পড়লেন। আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে যিনি মাথার উপরে নিম গাছ লাগিয়ে ছায়া দিয়েছে, এটা শাজারাতুল জিয়া বলা হয়। আল্লাহ তুমি তাকে তোমার রহমতের ছায়া দিয়ে আটক করে দাও। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ হাসি সেখানে, কাবার ইমাম নিজে দোয়া করছে খুতবার ভেতরে। এমনি খুতবার দোয়াগুলো কবুল হয়ে যায়। আমি নিজে ওই ছায়া স্থান নিয়েছি নিম গাছের নিচে। শুধু বাংলার হাজিরা না, পৃথিবীর যত দেশ থেকে হজ করতে যায় মানুষ কিন্তু ওখানে আশ্রয় নেয়। একটা গরম দেশ, মাথার উপরে যখন এই ছায়াটা পড়ে এমনি মন থেকে তার জন্য দোয়া চলে আসে। আমার মনে হয় কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর শহীদ জিয়ার জন্য মন থেকে দোয়া করবে। তাহলে এমন জায়গায় দোয়া করছে, জায়গাটা যেমন তেমন না, আরাফাতের ময়দান, যে 10 জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে এটা একটা। সুবহানাল্লাহ বলতে পারেন? এটা মাজলুম পরিবার, ছেলেটা মারা গেল, মারা যায়নি, আরাফাতকে মেরে ফেলা হয়েছে।
কারণ এমন এমন কাজ করে মানুষ মরে যেতে বাধ্য হয়। এক লোক বউ পিটা দিল, বউ একদিন ডাক দিয়ে বলছে, তুমি যেভাবে পিটাও আমাকে রাখবা না, যে কিলের ওজন দেখে টের পাও না? কোনদিন বলেছে যে আমি আরাফাতকে মেরে ফেলেছি? বলে না, এমন কাজ করেছিল যেন আরাফাত মরে যায়। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি, সেও মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। এদের নাম পরিবর্তনের হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের কালচার। আপনি দেখবেন মুসা নবীর নাম ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে জোসেফ। আমি বাইরের দেশগুলোতে যখন যাই, ইহুদিদের সাথে কথা বলে দেখেছি, জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা মুসলমানেরা যাকে মুসা বলে চিনি, ওরা নামই পাল্টিয়ে দিয়েছে জোসেফ। খ্রিস্টানদের সাথে মিললে ওদের জিজ্ঞাসা করি আপনাদের নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। এই বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক তৈরি করে শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটাকেও পর্যন্ত কসাই কাদের বানিয়ে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তার নামই দেলাওয়ার হোসাইন সাইদি, অথচ নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। এই যে জালেমরা ক্ষমতায় বসলে প্রথম কাজ তাদের এইটা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়। দুই নাম্বারে ওই দেশের যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমান করে। এদেশে আলেমরা সবার কাছে সম্মানিত ছিল, কিন্তু এ জালেম সবচেয়ে বেশি অসম্মান দিয়েছে আলেমদের। প্রশ্ন আসতে পারে, কয় অনেক আলেম তো তার কাছে ছিল, ওগুলো আলেম না, ওগুলো জালেম। জালেম না হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়? বলেন, পৃথিবীর ইতিহাসে আমি আজ পর্যন্ত শুনিনি কোন মসজিদের ইমাম দুর্নীতির দায়ে পালিয়ে গেছে। এত নিচে নেমেছিল ওদের চরিত্র, শেষ পর্যন্ত মসজিদের ইমামও থাকে না, সেও পালিয়েছে। পরবর্তীতে এসেছিল ইমামতি নেওয়ার জন্য জোর করে, এদেশের জনগণ জোতা পিটা করছে। লজ্জা তো নেই। সকালবেলা আবার স্ট্যাটাস দিয়েছেন, জনগণ জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান, মানে কি বলবো আর মানুষকে। আমি তো একটু বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি, এদের ইমাম থেকে শুরু করে যত মানুষ ওদের দায়িত্বে ছিল, বিশেষ করে 1628 জন। কয়জন? একটা দেশ চালাতে লাগে 1628 জন মানুষ বাংলাদেশে এখন চলছে। এই চেয়ার গুলোতে যারাই ছিল এখনো অনেকে পাল্টায়নি, এখনো অনেকে আছে। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, আমরা চাই এই চেয়ার গুলো থেকে এই জালেমদেরকে নামিয়ে দেওয়া হোক। এরা থাকা অবস্থায় কিন্তু ষড়যন্ত্র থামবে না। এক কথা বলো না কেন? আমি ওই রুমে ছিলাম যে রুমে নাসিরউদ্দিন পিন্টু ভাই ছিল, ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। ছাত্র দলের এক নেতাকে পেয়েছিলাম রিমান্ডে, পিটিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এই যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়। এখন ডক্টর ইউনূস যে চেয়ার পেয়েছে আয়না ঘরে, যে ওটা তো শক দেওয়া চেয়ার কারেন্টের। আর আমি যে চেয়ারে নিজে দেখেছি, ওই চেয়ার শক না, ওটা ঘোরা চেয়ার। হাত আর পাও ক্লিপ আটকিয়ে দেয়, এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয়, আপনি নড়তে পারবেন না। হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে, এই যে নখ তোলা মেশিন, ওদের এমন কায়দা করা, হাতের সাথে পায়ের সাথে সেট করা। আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। শুধু একটা টিপ মারে, একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুলে চলে আসবে। শুধু খুলে চলে আসলে তো হয়, আবার লবণ ছিটিয়ে দেয়। 10টা দিন ওরা এমন কোন টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই। 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি বেঁধে। কি করেছিলাম আমি? কোরআনের কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম, এইটাই আমার অপরাধ। আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই, বাড়ি চট্টগ্রামে, ওনার এই চেয়ারে বসিয়ে আমার সামনে দিয়ে নিয়ে গেল, বলছে আমরা একবার শুধু সুইচ টিপ দেবো, 1 মিনিটে 120 বার ধরবে, আপনার গলা আটকানো, হাত পা আটকানো, নড়িতেও পারবেন না। 1 মিনিটে যদি একটা চেয়ার 120 বার ঘোরে, 1 মিনিট পরে মনে হবে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি।
এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছে। এমনি এখানে বসে আছে 15.5 বছর আমাদের জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, না কথা বলেন এখন। ওটা কি বিচারপতি আমাদের দেওয়া? ওদের নিজেদের বিচারপতি এই কথা যদি বলতে পারে, বিচার ব্যবস্থা কোথায় ছিল? যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই করেছে। আর এই 1628টা চেয়ারে যারা ছিল এরা সব ওই জালেম আর সব সহযোগী। আলেমদেরকে এত অপমান করেছে, ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নামে। আল্লামা সাঈদীর নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণে। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। উনি বলছে মাননীয় আদালতে পয়েন্টটা লিখে, এ মহিলার জন্ম 75-এ, ও ধর্ষিত হয়েছে 71-এ, ওকে রুহের জগতে ধর্ষণ হয়েছে। এই চলছিল বিচার ব্যবস্থায়। শুধু এইটা না, সারা দেশের অবস্থা একই। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ও চোখ খুলে দেখছে এ গাজীপুর থানা হাজত। কি গো, এখানে কি তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। বেশি বললাম? প্রত্যেক জায়গায়, সারা বাংলাদেশে সব জায়গায় 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না। আমি যে রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি। ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে, মানে নিজের সাক্ষী। আর সালেমরা এখন সাফাই গায় যে কি করেছি আমরা, আমাদের পালিয়ে যাওয়া লাগলো। আবার কি করবেন? কিছু যদি না করে থাকেন, অন্তত আয়না ঘরের কারণে আপনার ফাঁসি হওয়া দরকার। এই জন্য জালেমদের প্রথম কাজ হবে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দুর্নীতির আঁকড়া বানাবে। একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই? গত পরশুদিন ভিডিও বার্তা পাঠিয়েছে, বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয়। দোষ কি আমার একা? আমার ছোট বোন রেহেনার দোষ নেই? দোষ তো আরো আছে। সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে, এখন সব প্রচার হচ্ছে। বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, কোন জায়গায় দৌড় ওঠে ওরা। ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া। সাহেব পাড়ায় ওঠে না, ওঠে হোটেলে। যাই হোটেলে উঠে দেখে 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই বানিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, ওই জায়গায় থেকে মায়ের খাবো। বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করে আপনি কি করলেন? নিজেও এখন ভোগ করতে পারেন না। এদেশের 36 লাখ যুবক এখন বেকার। ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারতো। এই কথা বলেন না কেন? কয়েকদিন আগে তারেক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম। উনি এই কথা জানিয়েছে, বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চেয়ার দেয়, সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত দেব। এই কথাটা তো অনেক দামি কথা, আর আমরা এটাই চাই। ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা চাই এদেশের মানুষ যেন বেকার না থাকে। যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে, বাইরের দেশগুলো মুখিয়ে আছে। কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোনো জায়গায় নেই, অথচ শুধু পাচার করেছে, শুধু পাচার করেছে। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, ওগুলো তো সব মাটি ভরা ছিল। এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি। যত বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছেন, অত বড় বড় মেগা ডাকাতি হয়েছে। পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা পদ্মা সেতু বানানো যেত। এই জন্য জালেম ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আঁকড়া বানাবে। তাই করেছি। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে। যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ, এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে, এ বিষয়ে সজাগ থাকা লাগবে। যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তৌফিক দেন, আমিন। পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল, এখনো পর্যন্ত করে যাচ্ছে।
2732 জন মানুষ মেরে ফেললো, এখনো কোনো অনুশোচনা আছে? কোনো অনুশোচনা ভেতরে আছে? এখানে মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনুশোচনা বন্ধ করে দেয়। লাইলাতুল নিসফে মিন শাবান, এটা একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয়। শুধু 2 প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না। 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত। সুতরাং এই 15 বছরে যত মানুষ হত্যা করেছেন কারণে অকারণে, বিচার বহির্ভূত, আপনাকে আল্লাহ সবে বরাতে সবে কদরও মাফ করবে না। খুনি যারা, যে মানুষগুলো মার্ডার মামলা করে, মার্ডার মামলার আসামি যারা, ওনার নামে এখন মার্ডার মামলা কত? 275টা। একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায়, 275 বার তার ফাঁসি দেওয়া লাগবে। তো এমনি কয়দিন পর মরে যাবে। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলেছিল, এখন তামাম দুনিয়ার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন, মরে যাবে যাবে ভাব, একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা, বলতো যে এই বয়সে আবার বেঁচে থাকা দরকার কি? আপনি মানুষ, একটা মুরব্বী মানুষ 3-3 এসে প্রধানমন্ত্রী, তার ছেলেটা এমনি গেছে মরে, আর একটা ছেলে বাইরের দেশে, একটা মাজলুম মানুষ, মিথ্যা মামলা দিয়ে 6 বছর ছেলে রাখলেন, আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে, এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কি? তো এমনি মরে যাওয়ার কথা। এখন আপনি যা অবস্থায় আছেন, আমরা তো বরদোয়া করি না, এমনিতে চলে আসি। সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে ওর বেঁচে থাকার দরকার কি, আর দেশে আসারই দরকার কি, যেখানে আছে ওখানে থাক। এই জন্য এমন কোন অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাপের রাস্তায় বন্ধ হয়ে যায়। আমার কথার অর্থ বোঝে? সুতরাং এমন কোন কাজ সামনে যেন কেউ আঞ্জাম না দেন